ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যায় এবার শুধু ভিসি প্রক্টর নয়, ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় 2 ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা নেতাকর্মীরা। অবিলম্বে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচলের ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকি। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। বৈরী আবহাওয়ার মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও তার আশেপাশের কয়েকটি সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজটের। গেল 7 দিন ধরে সাম্য হত্যার বিচারে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিটের নেতাকর্মীরা। সাম্যর মৃত্যুর আজকে 1 সপ্তাহ পরও আমরা প্রশাসনকে দেখছি না কোনো খুনিদেরকে ধরতে, এবং কেউ কিছু জানে না। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও যদি ছাত্রদলকে মরতে হয়, আমাদেরকেও তো এভাবে মেরে ফেলবে। তারা হাসিনার মতো, ফ্যাসিস্টের মতো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কাজে ফ্যাসিস্টের আচরণ করতেছে। খুনিদের কেন অন্তরালে রাখা হচ্ছে এটা বুঝতে পারতেছি না, আর প্রশাসনের এখানে ব্যর্থতা কোথায় এটাও আমরা বুঝতে পারতেছি না। বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচেই বক্তব্য দেন দলের নেতাকর্মীরা। এ সময় দেখা গেল নিহত সাম্যর বাবাকেও। বাকরুদ্ধ বাবা ছেলের জন্য সকলের কাছে দোয়ার ফরিয়াদ জানান। সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ঘেরাওয়ের ডাক দেন ছাত্রদল নেতারা। আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোনো ফুটেজ, কোনো আলামত নাকি তারা সংগ্রহ করতে পারেনি। আগামীতে যদি কোনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রায় 2 ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছাড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কর্মসূচি শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যায় তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।